আমি ভার্সেটাইল অ্যাক্টর হিসেবে নিজেকে দেখি বা ভার্সেটাইল আর্টিস্ট মনে করি। সো আমি সব ক্যারেক্টারেই যেতে চাই, যে ক্যারেক্টারটা আমাকে বেশি স্যুট করবে। যদি হতে পারে সেটা গ্ল্যামারাস, আই ডোন্ট মাইন্ড। যদি হতে পারে যে খুব সাধারণ চরিত্র, সেটাকেও আমি ফুটিয়ে তোলার চেষ্টা করব। ব্র্যান্ড প্রমোশনের কাজ করছি, ফটোশুট নিয়ে কাজ করছি, বিভিন্ন ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন করছি, ব্রাইডাল শুট করছি, এই তো আর কি। নিজেকে ইনফ্লুয়েন্সার হিসেবে দাবি করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। বাট আর্টিস্টও খারাপ না, আর্টিস্ট মানে হচ্ছে একসাথে সবকিছু, তাই না? এটা আমার মনে হয় এটা ইন্ডিভিজুয়াল চয়েস, যার যেটা পছন্দ। কেউ যদি এটা পেশাকে বেছে নেয় তাহলে সেটা তার চয়েস। কিন্তু আমার মনে হয় কোয়ালিটি রিয়েলি ডাজ ম্যাটার। সবার জন্য না সবকিছু করা কিন্তু পসিবল না। মানে ব্র্যান্ড প্রমোশন মানে কিন্তু একটা ব্র্যান্ডের সাথে আপনাকে নিজেকেও গ্রো করতে হবে। সো ব্র্যান্ড প্রমোশন যদি এত ইজি হয়ে যেত তাহলে আমার মনে হয় সবাই আজকাল ঘরে ঘরে ব্র্যান্ড প্রমোটার, ঘরে ঘরে মডেল। তো ব্র্যান্ড প্রমোটার মানে আমার মনে হয় ইট রিয়েলি রিকোয়ার্স কোয়ালিটি। কোয়ালিটি রিয়েলি ডাজ ম্যাটার। এখন অনেক রকম ভাবে ভ্যারি করে। হ্যাঁ, অনেকে মনে করে যে হয়তোবা উপরে যে অ্যাপিয়ারেন্স সেটা হয়তোবা যোগ্যতা, বাট আমার মনে হয় এডুকেশনাল কোয়ালিফিকেশনও খুব ইম্পর্টেন্ট। আপনি কিভাবে উপস্থাপন করছেন, ব্র্যান্ডকে কিভাবে জানছেন। একটা শাড়ির কথা বলি বা একটা কসমেটিক্সের কথা বলি, সেটা সম্পর্কে আপনাকে জানতে হবে। তারপরে না আপনি কমেন্টে কিন্তু সেগুলো রিপ্লাই দিতে পারবেন বা ব্র্যান্ডকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন। শুধু জানছে এটা ব্র্যান্ড, এটা ইটস নট লাইক ব্র্যান্ড প্রমোটার। দিস ইজ হোয়াট আই ফিল। ৭ মাসের জার্নিটা খুব ছোট, কিন্তু আমার মনে হয় প্রতিদিন আমরা কিছু না কিছু শিখি, কারো না কারো কাছ থেকে শিখি। তো আমি এখনো শিখছি, শিখে যাব ইনশাল্লাহ। বাট আমার কাছে মনে হয়েছে, যার জন্য আমি মানে আমার কাছে এটা মনে হয়েছে যে আমরা যদি ব্র্যান্ড প্রমোশনকে খুব প্রফেশনালি নিই, লাইক আদার মানে ফরেন কান্ট্রিজ বা আদার ডেভেলপড কান্ট্রিজ, তাহলে আমার মনে হয় এটাকে না আরো বেশি সিরিয়াস হওয়া উচিত এবং সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করা উচিত। শুধুমাত্র মেকআপ করে এসে চলে আসবো, ইটস নট লাইক দ্যাট। আপনাকে ব্র্যান্ড সম্পর্কে জানতে হবে। ভাইয়া এটাও ডিপেন্ড করে স্ক্রিপ্টের উপরে আর হচ্ছে আয়োজকের উপরে। যদি সেরকম আমি দেখি যে খুব ভালো একটা কোয়ালিটি মেনটেন করছে, তাহলে ওয়াই নট। পেয়েছি, সত্যি কথা বলতে পেয়েছি। বাট ওই যে বললাম না, স্ক্রিপ্ট নিয়ে কাজ করতে হবে, তারপর আপনাকে পরিবেশ বুঝতে হবে, সবকিছু যদি দেখি যে খুবই ইউনিক একটা কনসেপ্ট, যেটা থাকে না যে সচরাচর কনসেপ্ট না, এইসব প্রেম ভালোবাসার কনসেপ্ট না, কিছু ইউনিক কনসেপ্ট যেটা সমাজকে বদলে দেওয়ার নতুন একটা ধারণা দিতে পারে, এরকম যদি কনসেপ্ট থাকে দেন হোয়াই নট, আই উড লাভ টু ডু। তো ওই যে বললাম যে ভাইয়া স্ক্রিপ্টের উপরে, যদি আমার কাছে স্ক্রিপ্টটা খুব বেশি ইউনিক লাগে তাহলে আমি করব। আর যদি দেখি যে স্ক্রিপ্টটার মধ্যে গ্র্যাভিটি নাই, আহ, মানে প্লটটা খুবই উইক, তাহলে আমি করব না। আমি নিজেকে যেভাবে চিন্তা করি, মনে হয় যে সামটাইমস মনে হয় যে হয়তোবা এই কন্টেস্টে আমি ফিট হচ্ছি না। আবার সামটাইমস মনে হয় যে না, আই রিয়েলি নিড টু ব্রেক অল দ্য স্টেরিওটাইপ থিংস, অল দ্য ট্যাবুস। সো আমার কাছে মনে হয় যে আমি বেস্ট, আমি সেরা। আই রিয়েলি ডোন্ট থিঙ্ক যে এনিওয়ান শুড রিয়েলি ফলো এনি আদার পারসনস। এভরিওয়ান ইজ ডিফারেন্ট, এভরিওয়ান ইজ ইউনিক, অ্যান্ড এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন পার্সোনালিটি।